এই এলাকার জনগণ মানে বুক করতে পারবো, যেখানে যাইবো আটকিবে ফ্যামিলি কার্ড দি হে উপকৃত হইব। যখন ডাক্তারের কাছে গেল, ডাক্তারে তার ফ্যামিলি কার্ড দেখলে এটার মধ্যে এরকম একটা ইয়ে থাকবো, ওই ডাক্তারও সহযোগিতা করবো। বাজারে বাজার করতে, হাট বাজার করতে গেলে যে কোনো দোকানে গেল এটা দেখাইলে তার জন্য ছাড় আছে ওই কার্ডের কারণে। কার্ডটা এরকম করে দিব। তারেক রহমান উনি যে ঠান্ডা মাথায় রাজনীতি করে এবং উনার কথার যে স্টিল এবং উনি যে আগের রাজনীতিকার এখনকার রাজনীতি এক না। তারেক রহমান তার মা বাবার থেকে যে জিয়া রহমানের থেকে এবং এই ইয়ের থেকে তার মাঠ থেকে যে আদর্শ রাজনীতি শিখছে এইটা আর কেউ শিখে নাই। এইটা বাংলাদেশের মধ্যে আমি আর দেখি না, আরো বহু রাজনীতিবিদ দেখছি এবং রাজা আইছে এটাও দেখছি এবং বহু বিভিন্ন ধরনের নেতারা আইছে, কিন্তু জনগণের খোঁজ খবরও নেন। আচ্ছা আঙ্কেল, আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। এই জায়গায় জামাত বলছে যে ওনাদেরকে ভোট দিলে নাকি আপনার ব্যস্ত দেওয়া যাবে, এটাই আপনার কাছে কি মনে হয়? ব্যস্ত দায়িত্ব হইলে সরাসরি আল্লাহর ইবাদত করতে হইব, এগুলো হলো প্রতারণা। এবং জামাতের অতীত আমরা কার্যকলাপ দেখছি, ওনারা যে সমস্ত কার্যকলাপ ওনাদের রকগাড়া এই বিভিন্ন হিসাব কিতাব এগুলো আসলে সঠিক না। আবার ওনারা এটাও বলে যে ওনাদেরকে ভোট না দিলে মুসলিম থাকবে না। এটা সত্য না, এটা সঠিক না। মুসলিম এবং ইমান এটা আবাদতের মাধ্যমে প্রমাণ হবে যে সে ইমানদার এবং সে ভালো লোক। আবাদত না করি কেউ যদি মানে আপনারা তাদের কথাগুলো আপনার কোন দৃষ্টিতে নেন? আমরা কোন দৃষ্টিতে জনগণ করছি কিনা, জনগণ ইনশাল্লাহ এই বিএনপিকে ভালোবাসে এবং জিয়া রহমানের যে আদর্শের রাজনীতি এবং খালেদা জিয়ার যে আদর্শের রাজনীতি কারোর সাথে আপোষ করেন না। উনি কয়েকবার উনি উনার কাছে মানে গেছে উনি সেকেন্ড পার্টি থাকার জন্য। আচ্ছা, ফ্যাসিস্ট হাসিনা মানে উনি বুক বিলাসী প্রস্তাব দিয়েছে, উনি কিন্তু সেই কথাতে রাজি হন নাই। আচ্ছা আচ্ছা, উনি এই সমস্ত কথা রাজি, উনি হলো আবুসিন নেত্রী ছিলেন এবং দলের জন্য দেশের জন্য মানে আন্তরিকতা ভাবে কাজ করছে। যে আচ্ছা, আমরা ওই দলকে যদি বলতে চাই তাহলে এটা সেটা নিয়ে অনেক কিছু বলা হয়, যেহেতু আমরা কারোর বিরুদ্ধে বলার কোনো দরকার নাই। কেউ আমরা দেখতেছি এই দেশে যদি তারেক রহমান নেতৃত্ব দেয় ইনশাল্লাহ জনগণের উপকার আমরা মনে করি। আচ্ছা আঙ্কেল, এক মিনিট, আপনার যে 17 বছর ভোট দিতে পারেন নাই, এটা আপনার কাছে কেমন দুঃখ মোটা মনে হয়? বা এখন এটাতে তো আমাদের বুক ফাটি যায়। আমরা কখনো আগ করেও কথা কইতে পারি না, ভোট দিতাম থাক দূরের কথা। আমরা বাড়ি গান্ডা রাখো যাই কই তো আপনারা কেন্দ্রের দিকে যাইন টাইন না হলে আপনাদের মানে অবস্থা খুব খারাপ করে দিয়েন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন 17 বছর পরে কথাবার্তা বলতো আর কি। 17 বছর পরে আপনার যে ভোটের অধিকারগুলো ইনশাআল্লাহ আমরা মনে করি এই এখন যে যিনি ইয়েতে আছেন এই উপদেষ্টার পদে আছেন ডক্টর ইউনূস সাহেব, ইনশাআল্লাহ একবারে সুষ্ঠু ভোট আমরা আশা করি ওনার কাছে ইনশাআল্লাহ সুষ্ঠু ভোট দিব এবং মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট কেন্দ্র যাবে এবং ভোট দিব, এটাই আমার প্রত্যাশা। এখন বিএনপি নাকি আরেকটা ইয়া করছে, সেটা হচ্ছে কৃষি কার্ড। কৃষি কার্ডে যদি একটু বলতে, ইনশাআল্লাহ কৃষি কার্ডও যদি করতে পারে বিএনপি, যেই ধারা রাজনীতি করতেছে তারেক রহমান এবং যে ধারাগুলা উনি বলছে 31 দফা যে ইয়া দিছে, এগুলো যদি বাস্তবায়ন হইতে পারে দেশে কলকারখানা এবং শ্রমজীবী মানুষের ভাগ্যের উন্নয়ন হবে ইনশাল্লাহ। আল্লাহ করবো, উনি ওনার দ্বারা হইতো না কিন্তু আল্লাহ করবো। ওনার ন্যায় নীতি যেভাবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 3 দিন ধরে প্রধানমন্ত্রী, উনি যেভাবে নির্যাতিত হয়েছে জেলখানাতে, যেভাবে ওনার সাথে যে আচরণ করা হয়েছে এটা ফ্যাসিস্ট হাসিনা এটার বোকা ভুগতে হইব। ইনশাল্লাহ বাংলাদেশের জমিনে আমি মনে করি ইনশাল্লাহ ওনার বিচার হইব না, অনেকে কোনো সন্দেহ নেই। আমি একটা পোস্ট দেখছিলাম যে অনেকে বলছে যে জামাতের এক কর্মী বলছিল, যে আমি প্রশ্ন করি আপনাকে, যে উনি বলছিল যে তারেক রহমান কি বলছে আরেকজনে কি বলছে এটা আমাদের জানা, বাংলাদেশের জন্য কি করছে। কিন্তু আমরা কারোর বিরুদ্ধে কথা বলার আঙ্গ দরকার নেই। মানুষ বিবেচনা করব কারা ভালো, কাদের নেতৃত্বে এই বাংলাদেশ সুন্দরভাবে চলছে এবং বাংলাদেশের মানুষ সুশৃঙ্খল ভাবে চলছে এবং মানুষ কোনো হয়রানিও না, এটা মানুষে বলবে, এটা তো আমরা বলার কিছু নেই, এটা জনগণ বলবো। লক্ষ্মীপুরবাসীর এখন সবচেয়ে জনপ্রিয় কোনটা, মানে কাকে ভোট দিবেন আপনি? আপনাদের 17 বছর আমরা ইনশাল্লাহ আমরা যা দেখতেছি সৈয়দুদ্দিন চৌধুরী হানি লক্ষ্মীপুরের জন্য যে ভূমিকা রাখতেছে ঠিক তারেক রহমানের সুরে কথা বলতেছে এবং অতি নমনীয় ভাবে জনগণের কাছে
যেভাবে যাইতেছে ইনশাল্লাহ আমি মনে করি তাই জিয়া রহমান শহীদুদ্দিন চৌধুরী আমি বিপুল ফুটে লক্ষ্মীপুর থেকে ইনশাল্লাহ জয়যুক্ত হই। এমপি হওয়ার আমার আশা, আমার বিশ্বাস, ওনার যে নেতৃত্ব, উনি যে নেতৃত্ব দিতেছে এবং উনি যে জনগণের দ্বারে দ্বারে যাইতেছে এবং উনি যে নির্যাতিত হয়েছে জনগণরা ছাড়ে নয় তেনে। আচ্ছা, আমরা মনে করি উনি এই যদি এমপি ইনশাল্লাহ লক্ষ্মীপুরের মন্ত্রী হইব, মন্ত্রী হইলে লক্ষ্মীপুরের উন্নয়ন, লক্ষ্মীপুরের মানুষের জনগণের ভাগ্যের উন্নয়ন হবে ইনশাল্লাহ, এটা আমি মনে করি। লক্ষ্মীপুর জেলা বিএনপি সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু বলেছিলেন যে লক্ষ্মীপুর জেলার 4টা আসন, এই 4টা আসন জনাব তারেক রহমানকে উপহার দিবে, আসলে কি পারবে? ইনশাল্লাহ আমার ধারণা ইনশাল্লাহ মানুষের যে এই স্বতঃস্ফূর্ত যেভাবে মানুষের আগ্রহ দেখতেছি এবং মানুষ যেভাবে এই ক্ষেত খামারে কৃষি কাজে এবং এই যে রিক্সা চালা তারা যেভাবে বলতেছে, এই যে সিএনজি চালা সিএনজি ড্রাইভার গুলা কি বলতেছে এটা জানেননি? বলতেছে যে তারেক রহমান যদি সিএনজি না আনতো এই বাংলাদেশে তো কত মানুষ চুরি ডাকাতি করতো, না খাই মরতো না, এটা সঠিক নয় কিন্তু না খাই মরতো এটা নয়, আল্লাহ খাবাইবে। কিন্তু কত উনি উশিল্লা, ওনার কারণে এই সিএনজি আইছে, মানুষ কাজকর্ম করে খাইতে পারতেছে, সঠিকভাবে চলতে পারতেছে। আচ্ছা আচ্ছা, এই আর কি। মানে আমরা দেখছি গতকালকার জনাব তারেক রহমান ওনার পার্টি অফিসে সিএনজি চালক, অটো রিক্সা, ভ্যান রিক্সা ওদেরকে নিয়ে একটা বৈঠক বসছে। আলহামদুলিল্লাহ, ওনার যে পলিসি, উনি যে সাধারণ মানুষের লাগে যেভাবে মিশতেছে, মানুষের আরো আগ্রহ বাড়তেছে, মানুষে আরো মানে কত আপন করি তারেক রহমানকে নিব এই রকমের আগ্রহ দেখাইতেছে মানুষ। কারণ ওনার আচার আচরণ, উনি যেভাবে বাংলার মাটিতে 17 বছর পরে আসি যেভাবে পায়ের জুতা ঘুলি মাটিতে হাঁটা যাচ্ছে, মানুষের এগুলার দৃশ্য দেখি মানুষ মুগ্ধ হয়ে গেছে। আচ্ছা, ওনাদের প্রমিলের উপর তো শুধু করে বাংলাদেশের রাজনীতির জন্য, বাংলাদেশের জনগণের জন্য কিন্তু কোকোকে হারাইছে, তারপরে হচ্ছে সেই জায়গায় জিয়া রহমান চলে গেল, ঠিক আছে, তারপরে যে দেশনীতি বেগম খালেদা জিয়া চিকিৎসার অভাবে সেটা ইয়ে করতে পারে নাই। বেগম খালেদা জিয়াকে যেভাবে নির্যাতন করা হয়েছে এবং তার ছেলেকে মারি ফেলায় দেওয়া হয়েছে, তারেক রহমানের হাড় ভাঙি দেওয়া হয়েছে, কিন্তু তারপরও তাকে প্রস্তাব দেওয়া হয়েছে যে বিদেশে যাওয়ার জন্য। উনি আসলে আপুসিন নেত্রী, উনি বলছিলেন যে আমার এক ছেলে চলে গেছে দেশের থেকে, আমার হাজারো কোটি সারা বাংলাদেশে আমার ছেলে আছে, আমি এদেরকে ছাড়ি এই বাংলার জমিন ছেড়ে কোথাও যাব না, এই কথা কিন্তু উনি বলছিলেন। আচ্ছা আচ্ছা, উনি ওনাদেরকে যে মিথ্যা একটা মামলা দিয়া, যেটা এটিমের সামান্য 2 কোটি দিয়ে গেলে সামান্য একটা, এখনকার যে পরিবেশ সাধারণ মানুষের কাছে 2-5 কোটি টাকা থাকে, কিন্তু সামান্য টাকার বিনিময়, অথচ হাজার হাজার কোটি টাকা হলমার্কে আপনি মনে করেন এই ব্যাংকে গুলোতে যেভাবে ডাকাতি করি, শেয়ার বাজারে লুট করি, বাংলাদেশের আন্দাজ জোগাড় মতন রাখতে কুমে তারা খাইয়ে লেছে। আচ্ছা, তো দর্শক আমরা তারা খাইলে যে আন্দাজ জোগাড় মতন বাংলাদেশ থাকছে, সেই বাংলাদেশে তারেক রহমান যেভাবে জনগণের কাছে প্রতিশ্রুতি দিতেছে যে ইনশাল্লাহ আমি যদি আমার দল ক্ষমতায় আসে, আমরা আবার পুনরায় এই জনগণকে সাথে নিয়ে এই বাংলাদেশকে আবার নতুন করে করব, গরিব মানুষের কাছে উপস্থাপন করব, এই কথা কিন্তু তারেক রহমান বলছে। আচ্ছা, শহীদুদ্দিন চৌধুরীর বিকল্প আমি আর আমার মনেও না, আমি দেখিও না এরকম রাজনীতিক, এরকম নেতা। উনি খালি লক্ষ্মীপুরের নেতা নয়, সারা বাংলাদেশের নেতা। উনাকে সারা বাংলাদেশ থেকে যেখান থেকে উনাকে নমিনি দেওয়া, বিপুল ভোটে উনি পাস করবেন ইনশাআল্লাহ। এটা আমরা এতটুকু বুঝতে পারি যে উনার কাজকর্ম, কার্যকলাপ, উনার আচার আচরণ, উনি যেভাবে গরিব মানুষের কাছে পায়ে হাঁটি যাইতেছে, মানুষের দ্বারে দ্বারে যাইতেছে, যেভাবে করতেছে, উনার এই সমস্ত গুলা দেখি মানুষ আরো মুগ্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে 14 দিন চৌধুরী আমি আপনার জনগণের জন্য এবং কি প্রতিটা মানুষের জন্য, শুধু নির্বাচন না, উনি এই ছাড়াও কিন্তু অতীত আরো 2 বারে উনি এমপি হয়েছে, কিন্তু
ইনশাল্লাহ মানুষের কাজ করছে, মানুষের দুঃখে সুখে সবসময় ভাটা ছিল। ঠিক আছে আঙ্কেল, আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য কারণ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা ধরে নিতে পারি যে সদুদ্দিন চৌধুরী এনে বিপুল ভোটে জয় করবে লক্ষ্মীপুর। ইনশাল্লাহ এখান থেকে বিপুলপুরে জয় করবে, এমন উনি ইনশাল্লাহ যদি এমপি এখান থেকে মন্ত্রী হইব ইনশাল্লাহ জনাব তারেক রহমান। উনি যে এই আদর্শের রাজনীতি করে, সৈয়দুদ্দিন চৌধুরী সেই আদর্শের রাজনীতি করে, বেগম জিয়ার আদর্শের আপসের নেত্রীর আদর্শের রাজনীতি করে, এবং জিয়া রহমান সাহেব আজ 3.5 বছর ক্ষমতার তাগিদ সারা বিশ্বের মধ্যে উনি যেভাবে নাম করছে এবং সারা বিশ্বের যত মুসলিম কান্ট্রিগুলো আছে উনি চেয়ারম্যান হয়েছে ওনার যোগ্যতা দিয়ে। আমি মনে করি তারেক রহমানও ইনশাল্লাহ এই সারা বিশ্বের একজন নেতা হওয়ার যোগ্যতা ওনার কাছে আছে। থ্যাংক ইউ আঙ্কেল, আপনাকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। লাইভে কাগজ নাই কেন?